হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আজ আমি তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও দেখাবো। দেখো, সবার প্রথমে আমি কয়েকটা পাতা নিয়ে নিয়েছি এবং একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি। এবার একের পর এক বোতলের গায়ে আমি পাতাগুলোকে গ্লু দিয়ে আটকে নিচ্ছি। পাতাগুলো আমার আটকানো হয়ে গেছে। এবার দেখো, আমি ব্ল্যাক কালারের ফেব্রিক নিয়ে বোতলটার গায়ে ব্ল্যাক কালারের ফেব্রিক দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেখো একটা গ্রিন কালার ফেব্রিক নিয়েছি এবং একই রকম ভাবে ব্ল্যাক কালারটা যেভাবে দিয়েছি ওইভাবেই আমি গ্রিন কালারটাও দিয়ে দিচ্ছি বোতলটার গায়ে। এবং এরপরে একটা ইয়েলো কালারের ফেব্রিক নিয়ে আমি একই রকম ভাবেই বোতলের গায়ে কালারটাকে দিয়ে দিচ্ছি। ইয়েলো কালারটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি বোতলের মাথার দিকটা একদম ওপরের দিকটাতে দেখো ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। এরপরে দেখো বোতলের গায়ে যে পাতাগুলোকে আমি আঠা দিয়ে চিটিয়েছিলাম ওইগুলো আস্তে আস্তে সব পাতাগুলো তুলে নিচ্ছি। আমার গ্লুটা অতটাও ড্রাই হয়নি, আমি তার আগেই পাতাগুলো তুলে নিয়েছি। তোমরা একটু সময় নিয়ে গ্লুটাকে ড্রাই করে নিও, তারপরে তোমরা পাতাগুলো তুলবে। এরপরে আমি ওই পাতার যে শেপগুলো হয়েছে ওই জায়গাগুলোতে সিলভার কালারের একটা ফেব্রিক নিয়ে ভেতরটা ভরাট করে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগছে সিলভার কালারের ফেব্রিকটা দিতে। তোমাদের যদি মনে হয় যে এই সিলভার কালারের ফেব্রিকটা দেওয়ার দরকার নেই, সেটা তোমরা নাও দিতে পারো। এরপরে সাইডটা আমি সুন্দর করে বর্ডার দিয়ে দিচ্ছি।
দেখো আমার বর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বোতলের নিচের দিকটাতে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে বিন্দু বিন্দু এঁকে নিলাম। এরপরে ব্রাশে আমি ইয়েলো কালারের ফেব্রিক নিয়ে একটু ব্রাশ করে দিলাম বোতলটার গায়ে। এরপরে জুটের থ্রেড নিয়ে আমি বোতলটার ওপরের দিকটা জুটের থ্রেড দিয়ে মুড়ে দেব। এরপরে আমি জুটের একটা মোটা দড়ি এবং কটন বল গেঁথে নেব। কটন বলের ডিটেলস ভিডিও চাইলে আমি অবশ্যই এরপরে কটন বল কিভাবে বানাবে তোমরা সেই ভিডিও দিয়ে দেব। এবং দেখো একটা ফ্লাওয়ার নিচ্ছি ফেব্রিকের, ওই ফ্লাওয়ারটাও কিভাবে বানাতে পারবে তোমরা বাড়িতে সেই ভিডিও আমি আপলোড করব। দেখো আমার বোতলটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে বলো ভিডিওটা কেমন লাগলো।